আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখব যে কিভাবে আমাদের মাল্টি ওয়েবসাইট থাকলে আমরা তার জন্য ইকোমেটিক ওএমএস সেটআপ করব। তো ফর এক্সাম্পল আমাদের অনেক মার্চেন্টেরই এক বা একাধিক ওয়েবসাইট থাকে। তো সেগুলোর মাধ্যমে আমরা কাস্টমার থেকে অর্ডার নিয়ে থাকি। তো দেখা যাচ্ছে যে আমাদের অফিস সেটআপ এক, আমাদের পার্সেল সমস্ত কিছু এক জায়গা থেকেই যায়। কিন্তু আমাদের ওয়েবসাইট ৩টা। তো ৩টা ওয়েবসাইটকে কিভাবে সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে একটি জায়গা থেকে আমরা সুন্দরভাবে অর্ডারগুলো ম্যানেজ করতে পারি ইকোমেটিক ওএমএস এর মাধ্যমে, এবং সেই ইকোমেটিক ওএমএস কিভাবে সেটআপ করতে হয় আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। এখানে ফর এক্সাম্পল আমি যদি প্রথমে ওভারঅল বিষয়টাকে একটু বুঝিয়ে বলি, ধরেন আমাদের ৩টা ওয়েবসাইট আছে, মাই ওয়েবসাইট 1, মাই ওয়েবসাইট 2, মাই ওয়েবসাইট 3। এই ৩টা ওয়েবসাইটের মাধ্যমে আমরা অর্ডার নিয়ে থাকি। তো আমরা চাচ্ছি যে ৩টা ওয়েবসাইট থেকে একটা জায়গা থেকে কন্ট্রোল করতে, যাতে সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে, একটা হাব তৈরি করে নিতে হবে। তো হাব তৈরি করার জন্য আমরা ৩টি ওয়েবসাইটের যে কোনো একটি ওয়েবসাইটের সাবডোমেইন তৈরি করে নিতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে sub.mywebsite.com, অথবা আমরা এখানে oms.mywebsite.com লিখতে পারি, যে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তো আমরা একটা হাব তৈরি করে নিব। তো হাব তৈরি করা হয়ে গেলে যখন আপনারা আমাদের থেকে ইকোমেটিক ওএমএসটা পারচেস করবেন, তখন দেখবেন যে আপনারা আমাদের থেকে দুটো প্লাগইন পাচ্ছেন। তো যেইটা আমরা হাব তৈরি করে নিয়েছি, ওই হাবের মধ্যে ইকোমেটিক ওএমএস এর যে প্লাগইনটা আছে সেটা ইনস্টল করব, এবং আমাদের যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো থেকে আমরা অর্ডার নিয়ে থাকি, ওই ওয়েবসাইটগুলোতে ওএমএস কানেক্টর যে প্লাগইনটা আছে সেটা ইউজ করব। সো দেখি যে কিভাবে এখন আমরা এটা প্র্যাকটিক্যালি সেটআপ করতে পারি। ফর এক্সাম্পল আমি হচ্ছে যে এটা হচ্ছে সাবডোমেইন তৈরি করে নিয়েছি, যেটা হচ্ছে যে আমার হাব হিসেবে কাজ করবে, এবং এটা হচ্ছে যে আমাদের মেইন ওয়েবসাইট। তো আমি যেটা বলেছিলাম যে মেইন ওয়েবসাইটে আমরা ইকোমেটিক ওএমএস যে কানেক্টরটা আছে আমরা সেটা ব্যবহার করব, এবং যেটা আমরা হাব হিসেবে তৈরি করেছিলাম একটি সাবডোমেইন তৈরি করে, তো ওইটার মধ্যে আমরা ইকোমেটিক অর্ডার ম্যানেজমেন্ট মানে ইকোমেটিক ওএমএস এর যে প্লাগইনটা আছে আমরা সেটা ইউজ করব। তো আমি দুইটা প্লাগইন হচ্ছে যে আমাদের দুইটা ওয়েবসাইটে হচ্ছে আমি ইনস্টল করে রেখেছি। যদি আপনাদের একাধিক ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নিয়ে থাকেন, তাহলে আপনারা একাধিক ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে ইকোমেটিক ওএমএস কানেক্টরটা ইনস্টল করে নেবেন, যেটা আমি এখানে বলেছিলাম। আপনার যতগুলো ওয়েবসাইট থাকবে ততগুলো ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে ওএমএস কানেক্টর যে প্লাগইনটা আছে সেটা ইনস্টল করে নেবেন, এবং হাবের মধ্যে জাস্ট ইকোমেটিক যে ওএমএস এর প্লাগইনটা আছে সেটা ইনস্টল করে নেবেন। তো আমি হাবের মধ্যে আসলাম। হাব ওয়েবসাইটের মাধ্যমে যদি আমি ইকোমেটিক ওএমএস এর মধ্যে যাই, এখানে মাস্ট যেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমরা যে ওয়েবসাইটটাকে হাব হিসেবে তৈরি করেছি ওই ওয়েবসাইটের মাধ্যমে দুইটা প্লাগইন মাস্ট ইনস্টল থাকা লাগবে। একটা হচ্ছে উকমার্স এবং আরেকটা হচ্ছে ইকোমেটিক অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমি কথা বললাম আর কি। তো উকমার্স এবং ইকোমেটিক অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমে দুইটা প্লাগইন ইনস্টল হয়ে গেলে যখন আমরা ইকোমেটিক ওএমএস এ যাব, তো এখানে আমাদেরকে লাইসেন্সটাকে আগে অ্যাক্টিভ করে নিতে হবে। তো এর জন্য হচ্ছে আমি যদি লাইসেন্স কিটা দিয়ে দেই এবং অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করি, তাহলে আমার ইয়ারলি লাইসেন্স এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার সেটআপ করার এখনো কোনো কিছু প্রয়োজন নেই। এখন যদি আমাদের পোর্টালে যাই, আমাদের পোর্টাল হচ্ছে ecometic.com.vd। আমাদের পোর্টালে যদি আসি, তাহলে আমরা যেই ওয়েবসাইটটাকে আমরা হাব হিসেবে ইউজ করেছি, যে সাবডোমেইনটাকে, ওই হাবের ইউআরএলটা আমরা এখানে দিব। ফর এক্সাম্পল এটাকে আমরা হাব হিসেবে ইউজ করেছি, এই লিঙ্কটা কপি করলাম, কপি করে ওএমএস প্লাগইনে এসে এখানে আমরা সেই হাবের লিঙ্কটা এখানে দিয়ে দিব। এখন এই ওয়েবসাইটের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে অ্যাডমিনের, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন বাটনে ক্লিক করলে হচ্ছে আমরা আমাদের পোর্টালে লগ ইন করতে পারবো। তো দেখা যাচ্ছে যে আমরা আমাদের পোর্টালে লগ ইন করে ফেলেছি। এখান থেকে হচ্ছে আমরা অর্ডারগুলো ম্যানেজ করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে হাব আমরা তৈরি করেছি ওই হাবের সাথে, আমরা যে হাবটা তৈরি করেছি ওই হাবের সাথে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কানেক্ট করা। তো কিভাবে করব এখন দেখে নিই। এখন আমরা আমাদের পোর্টালে যাব, পোর্টাল থেকে সেটিং এ যাব, সেটিং থেকে ওয়েব কানেক্টরে যাব। এখান থেকে যখন আমরা অ্যাড কিতে যাব, তখন এখানে আমাদের সাইট নেম দিতে বলছে। তো ফর এক্সাম্পল হচ্ছে আমি এই ওয়েবসাইটটা আমি অ্যাড করতে চাচ্ছি। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে যে ইকম, এবং এই ওয়েবসাইটের ইউআরএলটা যদি আমি কপি করে নিই, তো এই ওয়েবসাইটের ডোমেইন নেমটা আমি এখানে দিয়ে দিলাম, ডোমেইনটা, এবং সাইট নেম যদি আমি দিয়ে দেই যে ইকম, জাস্ট সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমরা এখানে একটা কি পাবো। এখানে আমরা কপি কি বাটনে ক্লিক করে কিটাকে কপি করে নিব, এবং আমাদের ওয়েবসাইটে যেখানে ইকোমেটিক ওএমএস কানেক্টর আছে, তো ওই এখানে সেটিং থেকে ইকোমেটিক ওএমএস লিংকে যাব। লিংকে এসে আমরা এখানে লাইসেন্স কিটাকে অ্যাক্টিভ করে দিব। তো এখন যদি আমি অ্যাক্টিভ বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমার লাইসেন্স কিটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমি প্রিভিয়াসলি আগে সেটআপ করে রেখেছিলাম, যার কারণে হচ্ছে এগুলো আমার এখানে দেখাচ্ছে। তো এখানে ওএমএস মেইন সাইট ইউআরএল জায়গায় আপনারা যেটা হাব ইউআরএল, যেটা আপনার হাব হিসেবে ইউজ করেছেন, ওই ইউআরএলটা ওয়েবসাইটে ইউআরএলটাকে আমরা ইউজ করব। তো এখানে হাবের যে ইউআরএলটা আছে এখানে আমরা দিয়ে দিব। এখানে ওএমএস এপিআই কি, ওই যে কিটাকে আমরা এখান থেকে কপি করেছিলাম, এই কিটাকে আমরা এখানে বসিয়ে দেব।
বসিয়ে আমরা যদি এখানে সেভ সেটিং এ ক্লিক করি এবং যদি টেস্ট কানেকশন দেই, তাহলে দেখবেন যে কানেকশন এস্টাবলিশ সাকসেসফুলি, মানে সঠিকভাবে আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করার বাকি আছে। ফর এক্সাম্পল, আমাদের যে এই 3টা ওয়েবসাইট আছে, 3টা ওয়েবসাইটের মাধ্যমে 3 ধরনের প্রোডাক্ট থাকতে পারে। তো এই 3 ধরনের প্রোডাক্ট হচ্ছে যে আমাদের যে হাব থাকবে ওই হাবের মধ্যে সিঙ্ক করে নিতে হবে। তো এর জন্য আমাদের নিচে যেই এটা আছে, অপশনটা আছে বাল্ক প্রোডাক্ট সিঙ্ক। তো এখান থেকে স্টার্ট বাল্ক সিঙ্কে আমরা যদি ক্লিক করি, তাহলে এই প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি আমাদের যে হাব থাকবে ওই হাবের মাধ্যমে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে আর নতুন করে ওই জায়গায় ইনপুট করতে হবে না। তার পরবর্তীতে যদি আপনারা কোনো ওয়েবসাইটে কোনো কিছু আপডেট করেন প্রোডাক্ট, তাহলে যে হাব আছে ওই হাবের মাধ্যমে অটোমেটিক্যালি প্রোডাক্টগুলো আপডেট হয়ে যাবে। তো আপনি যদি চান যে প্রোডাক্টগুলো ওই জায়গায় আপডেট হবে না, তাহলে আপনি এটা ডিসেবল করে রাখতে পারেন, কিন্তু আমাদের সাজেস্ট থাকবে যে আপনি এটা সবসময় ইনেবল করে রাখবেন। তো সেভ বাটনে ক্লিক করলে এখন যদি আপনার কোনো একটা ওয়েবসাইটে আপনার যে 3টা ওয়েবসাইট থাকবে ওই 3টা ওয়েবসাইটের মাধ্যমে যদি কোনো অর্ডার আসে, তাহলে সেই অর্ডারটা আপনার হাবে চলে যাবে এবং সেটা আপনি আপনার পোর্টাল থেকে, আমাদের যে পোর্টাল আছে ecometicbt.com, এই পোর্টাল থেকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যদি আপনাদের মাল্টি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে সেটা ইকোমেটিক ওএমএস এর মাধ্যমে সেটা ম্যানেজ করতে পারবেন। এবং মাল্টি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইকোমেটিক ওএমএস সেট আপ করতে হয় সেটা হচ্ছে যে আমরা এই ভিডিওতে দেখালাম। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় এবং সেট আপ করতে যদি কোনো ডিফিকাল্টি ফেস করেন, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে বুঝিয়ে দেবো, অথবা আমাদেরকে অ্যাক্সেস দিলে আমরা নিজেরই আপনাকে সেট আপ করে দেবো ইনশাল্লাহ।